S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমলকির আচার। এই আমলকির আচার আপনারা কিভাবে বানাবেন খুব কম সময় এবং সহজ পদ্ধতিতে, চলুন দেখে নিই। গুড় দিয়ে বা মিশ্রি গুঁড়ো করে আপনারা করতে পারেন, ভীষণ টেস্টি হয়। একটা মশলা রেডি করে নিয়ে এই আমলকির আচার আর সারা বছর যদি সংরক্ষিত করতে চান, কাঁচের কন্টেনারে ভরে রেখে আপনারা এই ভীষণ উপকারী এই আমলকির আচার এইভাবে কাঁচের কন্টেনারে ভরে সারা বছর ধরে আপনারা খেতে পারেন। চলুন দেখে নিই এই সহজভাবে বানানো আমলকির আচার রেসিপিটা। আমলকির আচারের জন্য আমি 300 গ্রাম আমলকি নিয়েছি, অল্প করেই নিয়েছি, কারণ আমার ঘরে আরও আচার, বিভিন্ন ধরনের আচার আছে। আমি অল্প করেই আপনাদের দেখানোর জন্য নিয়েছি আমলকির আচার। আমলকির গুণাগুণ তো এর আগেই আমি বলেছি আপনাদের। এবারে আমি এগুলো ধুয়ে নিয়েছি। 15 মিনিটের জন্য আমি আমলকিগুলো সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল বসিয়ে রেখে গেছি, জলটা ফুটছে। আমি একটা ছিদ্র থালার ওপরে আমলকিগুলো এইভাবে দিয়ে দেব। আমলকিগুলো আমি 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আমি এখানে মৌরি নিয়েছি, ধনে আর গোটা জিরে আর 6 পিস শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো ভেজে নেব। গুঁড়ো মশলা একটু করে নেব আচারে। আমি মশলাগুলো ভেজে নিয়েছি, এবারে এই শিলেই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব। খুব মিহি করব না। শিলে আমি মোটামুটি একটু গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করব না। এর আগে আমি আমলকির সংরক্ষণ সারা বছর এবং আমলকির শীতের সময় আমলকির রস করে কিভাবে টাটকা সেবন করতে হয় দেখিয়েছি। আমলকির গুণাগুণও বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি তুলে নিলাম। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। আমলকিটা দেখুন ফেটে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন আমলকিগুলো সব ফেটে গেছে, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে 15 মিনিটে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব। দেখুন পারফেক্ট সিদ্ধ হলে আমলকির বীজ থেকে কোয়া কোয়াভাবে এইভাবে ছাড়িয়ে আসবে। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেছে, দেখুন বীজ থেকে আমলকিটা। এইভাবে সব আমলকিগুলো আমি কোয়া কোয়াভাবে ছাড়িয়ে নেব বীজ থেকে। আমলকিগুলো আমার সব পিস পিস করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই আমলকির আচার করে আপনারা যদি 1 বছর সংরক্ষিত করতে চান, তাহলে এই কাঁচের এরকম কন্টেনারে ভরে রাখবেন। 1 বছর ভালো থাকবে। এবং আচারে অবশ্যই ভিনিগার দেবেন। এই আমলকির আচার যদি 1 বছর রেখে খেতে চান, অবশ্যই ভিনিগার দেবেন। ভিনিগার না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে।
আর যদি ভিনিগার না দিতে চান তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, কিন্তু কাঁচের কন্টেনারে রাখবেন, মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, ভালো থাকবে। আগেই বলেছি 300 গ্রাম আমলকি নিয়েছি। 300 গ্রাম আমলকির জন্যে আমি 150 গ্রাম গুড় দিয়েছি। আপনারা মিশ্রি গুঁড়ো করেও আচারটা করতে পারেন, আমি গুড় দিয়েই করছি। আর যদি 500 আমলকি নেন 250 গুড় নেবেন। 250 আমলকি নিলে 125 গ্রাম বা 100 গ্রাম গুড় নেবেন। আমি 300 গ্রাম আমলকির জন্যে 150 গ্রাম গুড় নিয়েছি। ভীষণ টেস্ট হয় এবং আমলকির গুণাগুণ অপূর্ব। আপনারা সারা শীতকাল এই আমলকি আচার করে খেতে পারেন। হাফ চামচ লবণ দিলাম। গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। আমি ভিনিগার দেব না, কারণ এই আমলকির আচারটা আমি তাড়াতাড়ি খেয়ে নেব। আপনারা রাখতে চাইলে ভিনিগার দেবেন। ভীষণ টেস্ট হয় এবং ভীষণ সহজভাবে এই আমলকির আচার বানানো যায়। আপনাদের অনুরোধ করব এইভাবে শীতের সময় একবার এইভাবে আমলকির আচারটা বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা গন্ধ আসছে নাকে গুঁড়ো মশলাটা দেওয়ার জন্যই। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। যত ঠান্ডা হবে এই গুড়ের মিষ্টিটা আমলকির ভিতরে ঢুকবে। আমলকির আচারটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আমি আচারটা রেডি করে নিয়েছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।